গাছের পাতা নড়া দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হবে, তবে কালবৈশাখী ঝড় না, প্রচণ্ড রোদের প্রখরতা থেকে জনজীবনে একটু স্বস্তি এই সুন্দর বাতাস। বেলজিয়ামে কিছুদিন ধরে বেশ গরম পড়েছে, জনজীবন প্রায় থেমেই গেছে। তবে ফার্স্ট ওয়ার্ল্ড তো, থেমে যাওয়ার উপায় নেই, সব কিছু চলছে নিজ গতিতে। তবে এরকম একটু বাতাস হলে আসলে শান্তি লাগে। ছুটির দিনগুলিতে এত গরমে আসলে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, খুব প্রয়োজন না হলেও কেউ বাসা থেকে বের হয় না, খুব প্রয়োজনে বের হয়েছি। বাইরে বাতাসের সঙ্গে প্রখর রোদ, আমি চকচক করছি, মনে হচ্ছে বিচে চলে যাই। তবে আমাদের বাসা থেকে সাগর পার অনেক দূরে। এখন কিন্তু স্কুল ভ্যাকেশন, বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষ। আমাদের এখানে জুলাই আগস্ট 2 মাস সামার ভ্যাকেশন থাকে, বাচ্চারা অনেক আনন্দ করে। বাচ্চাদের সঙ্গে মিলিয়ে বাবা মাও এখন ছুটি নেয়, তবে 2 মাস তো আর ছুটি নেওয়া সম্ভব না। যারা আমরা জব করি, পর্যায়ক্রমে যতটুকু সম্ভব 2 সপ্তাহ 3 সপ্তাহ যার যতটুকু ছুটি আছে সেভাবে ছুটি নিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটায়। আর আমরা ছুটি নিয়েছি আগস্ট মাসে। হ্যালো, গ্যারেজটা আমি বন্ধ করে দেই। আজকে রবিবার, ছুটির একটা দিন। তবে আমাদের বেলজিয়ামের রবিবার ছুটির দিনে সব কিছু বন্ধ থাকে। পশ্চিম ইউরোপের ভীষণ শান্তির একটা দেশ বেলজিয়াম, তবে রবিবারে সব কিছু খোলা থাকলে আরও শান্তিটা বেশি লাগতো। এনিওয়ে, আজকে কিছু কিছু দোকান দুপুর 12টা পর্যন্ত খোলা আছে, তেমন একটা দোকানে যাচ্ছি একটা স্পেশাল সস কিনতে। দোকানটাও স্পেশাল, কার্ড ছাড়া দোকানের মধ্যে ঢোকা যায় না, আবার পে করার সময় কার্ড দরকার হয়। বেসিক্যালি এই ধরনের দোকানগুলি যারা বিজনেস করে তাদের জন্য অনেক জিনিস একসঙ্গে বেশ অল্প দামে কিনতে পারে, দামটাও বেশ সাশ্রয়ী হয়। আমরা যাচ্ছি ওখানে স্পেশাল একটা সস আনতে, কারণ আমাদের বেলজিয়ান যে সুপার মার্কেটগুলি আছে সেখান থেকেই আমরা নিত্য প্রয়োজনীয় সংসারের সব বাজার করে থাকি। তবে এই সসটা স্পেশাল কিছু কিছু দোকান ছাড়া পাওয়া যায় না। কিছুটা দূরে সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, হরেকা ভান জোন। নীল আকাশের নিচে সাদা বিল্ডিংটা বেশ সুন্দর লাগছে। আমরা এই সুন্দর বিল্ডিংয়ে যাব। নতুনভাবে রেনোভেশন করে দোকানটা নতুনভাবে সাজিয়েছে, অনেক পার্কিংয়ের ব্যবস্থা, আর দোকানের ভিতরে গেলে খুব ভালো লাগে। লজ্জায় অধিক থাকে কেন কি একটা কথা তোমাকে আমি বলবো। অনেক আজকে আমার মতো সবাই বলছে this too long for me to try. It's not only me. তার মতো কোলে নিয়ে নিয়েছো, এত দূর চলে আসতে হলো এই প্রিয় সামুরাই কেনার জন্য ভান্দের মোটকেলের। সামুরাই জাপানি সামুরাই অস্ত্র না, মানুষ মারা অস্ত্র না, এটা এটা সস, খুব মজার সস। হ্যাঁ, ঝাল ঝাল। এত দূরে আসতে হলো। ভালো ব্রেড, দামি ব্রেড।
ছোট স্টিকটাও তোমাদের? এটা আমি খাবো। এটা একটা আর এটা একটা। আমি খাবো। এটা আমি এখানে এভাবে করি। গোছালো কাজ। বাসায় চলে এসেছি, তবে আসার আগে পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে এসেছি। চিকেন বারবিকিউ পিৎজা, ইয়ানামনির দুপুরের খাবার। ও ভীষণ পছন্দ করে চিকেন বারবিকিউ, আর পিৎজা হাটের চিকেন বারবিকিউটা আমার কাছেও খুব ভালো লাগে। সে তো এখন মধুমাস চলছে, আমাদের এখানেও কিন্তু এখন অনেক মজার মজার ফল উঠেছে, খুব মিষ্টি একটু টক। তবে স্ট্রবেরিটা বাংলাদেশে আমের মতো, সকালে আম, দুপুরে আম, রাতে আম, বিকালে নাস্তায় আম, মেহমান বাসায় আসলে আম। আর আমাদের এখানে ফ্রিজে এখন সব সময়ের জন্য স্ট্রবেরি থাকছে। সকালের নাস্তায় স্ট্রবেরি, দুপুরে খাওয়ার পরে একটু স্ট্রবেরি, বিকালে একটু স্ট্রবেরি, রাতে কিচ্ছু ভাল লাগছে না, এক বাটি স্ট্রবেরি নিয়ে বসে গেলাম। স্ট্রবেরি ফলটা খেতেও মজা, আর এখন তো সিজন, এ কারণে সবার বাসায় এখন স্ট্রবেরি। তাই বলে যার কোনো গুণ নেই বেগুন তরকারি, তবে আমার বেগুন ভীষণ পছন্দ। বেগুন রান্না, ভাজি, ভর্তা, যেভাবেই হোক না কেন আমি 3 বেলায় বেগুন দিয়ে ভাত খেতে পারবো। তবে স্পেশালি আলু, বেগুন, সঙ্গে একটা ডিম। গাছগুলি যেভাবে লকলকিয়ে বড় হচ্ছে, নিচের পাতা না কেটে দিলে গাছ আর উপর থেকে বড় হবে না। এই সুযোগে কিছু লাউ পাতা কেটে নিয়ে এসেছি, অল্প কয়েকটা। কষ্টের ব্যাপার কি, লাউ শাক এত পছন্দ করি, তবে সেই স্বাদটা পাই না। বাংলাদেশে লাউ শাক রান্না করলে যে সুন্দর ফ্লেভার, বেলজিয়ামের লাউ শাকগুলি তেমন সুন্দর ফ্লেভার না। ওই নাই মামার থেকে কানা মামা ভালো। বাদে আছে, আমিও মেনে নিয়েছি। আর সঙ্গে রান্না করে নিয়েছিলাম পাবদা মাছ, পোস্ত সরিষা টমেটো দিয়ে ঝোল ঝোল পাবদা মাছ। আর পাবদা মাছ তো খুব মজার মাছ, একটা মাত্র মাঝে কাটা থাকে। যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে। এইটা একটু কম দিতে হয়। আর এটা হলো কাপড় থেকে খুব সুন্দর একটা সুগন্ধি আসবে, প্লাস কাপড়টা সফট করবে। এক ঘন্টা 14 মিনিট লাগবে। কাপড় ধুতে এরিয়াল এইটা ইউজ করি, এটা খুবই ভালো, 46 বার কাপড় ধোয়া যাবে এটা যেটা আছে। আর এইটা হলো লেনোর, এটা হলো কাপড়, খুব সুন্দর একটা গন্ধ আসে, সুগন্ধ আসে। এটা 56 বার যাবে। অনেকগুলি কাজ একসঙ্গে করছি। কালার কাপড় দিচ্ছি, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। বাগানে এখন অনেক সবজি, তবে ওয়েদার ভালো তো একটু পালং শাকের বিচি ভিজিয়ে দিলাম। কিছু গাছ উঠিয়ে ফেলতে হবে সেই জায়গাটায়।